গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি ওয়েডনেসডে। তো দেখতে থাকুন আজকের সকাল থেকে ছেলের কলেজের টিফিন শুরু হলো, তারপর সারাদিন। Never thought I'd believe in miracles. You made me realize that you're the only one. Don't need to tell me what the future holds. Oh, I'll be fine 'cause we'll be laying in the sun. So you can let your hair down. I'll hide all of your worries away, and we don't have to go now. I wish I could live this life on replay. Don't need to make plans, it's all in your hands. I'm too busy, I'm spending all my time with you. Driving through the states, don't know what awaits. It don't matter, I'm spending all my time with you. I'm spending all my time. I'm spending. ঠিকই বলেছো, গৌরী বলে না আমাদের তো লোডশেডিং হয়নি, ওই জন্যই 8টায় আসতে পারলো। 7টায় বলেছিল যে আমাদেরও হতো না। ঠিক থেকে বাবু কত সকালে ভয়লানিতেও এসছে আজকে। আমি ভাবছি বাবুটা আমাদের ঘুম হয়নি না, ভীষণ মা নাকে এসছিল। অবস্থায় না জল ঢালবে না, সঙ্গে অবস্থা নাকি লেগে যায়, বুঝলে? খাওয়া আমরা হুট করে দিই না ঠান্ডা হওয়ার জন্য। বাবা তুমি এদিকে কাজ করবে, আজ কাপ এসে উদ্ধার করবে, জানলাটা দিয়ে দিই আগে। আজকে যখন ডিম সেদ্ধ হবে তখন খুলবো, কুসুম খাওয়াবো। আজকে ছেলেকে কলেজে একটা সুজির প্রিপারেশান করে দিলাম, সেটা হচ্ছে দই দিয়ে ফেটে তাতে একটু গাজর গ্রেট করে, তখন আমার বলা হয়েছিল না, তা এখন বলে নিচ্ছি। টমেটো, ধনেপাতা ছিল না তাই গাজর আর টমেটো দিলাম, দিয়ে ওটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে হালকা তেলে অনেকটা কি বলবো আর এটা উত্তপমের মতন করে দিলাম, দই দিয়ে আর সুজি দিয়ে। খেতে যাওয়া ছাড়া খেতে সত্যি ভালো হয়েছে ও সুজির ব্যাপারটা তো হেলদি। হ্যাঁ ভালো। গুড মর্নিং, হ্যাপি ওয়েডনেসডে।
দেওয়ার চেষ্টা করব। কিন্তু রান্নার মেয়েরা যতদিন পাচ্ছি, মা মেয়ে আমরা খুব কষ্ট করে। আবার গতকাল লোডশেডিং, ওরে বাবারে 2টো অবধি জাগা। না বাবা, দিদা এসে গেছে পুজো দিতে, ওদিকে জব করবে, টুল রেডি করেছে। আমার তো 2টো অবধি এইসব চলে। এখন জুম করে দেখাচ্ছি, নিচের ফ্লোরে নেমে এসেছি কিচেনে, 5টা বাজে। তো ওই সময় একটু মাঝে মাঝে একটু অন্য কাজ করি। এখন করছি বিউলির ডাল আর চাল ভেজানো ছিল, সেটাকে বেটে রাখতে। ছেলে বলেছিল একটু রাত্রের দিকে ধোসা খোসা খেয়েই থাকবে, কম তেলে যেহেতু ওগুলো হয়। তো সেগুলোই করবো, আর কিচেনটা একটু ক্লিন করব। মাঝে মাঝে আমার কখন কি মুড হয়, যদি বিকেলের ঘুমটা না হয় রেস্ট নিতে নিতে, তখন মনে হয় মা ঘুমাচ্ছে, ছেলে পড়ছে, তো আমি এইগুলো তখন করি। তো আজকে একটু এক্সট্রা বলতে এই কাজটা করে রাখছি। বাকি আমি উঠে হয়তো কখনো একটু মানি প্ল্যান্টের গাছ কোথাও কোথাও ঠিকঠাক নেই, সেগুলো একটু পাতাগুলো শুকিয়ে গেছে, সেগুলো নয় কাটিং করে একটু জলে রাখি, যেখানে যেখানে রাখি জলে সেখানে একটু মাঝে মাঝে চেঞ্জ করতে হয় পাতাগুলো হয়ে গেলে। তো সেটার সাথে সাথে একটু এই সব কাজ বিকেলবেলা ন্যাচারালি আমি এগুলো করি না, তাই আজকে বলে নিলাম ব্যাকগ্রাউন্ডে যে এগুলো করছি। টাইমটাও দেখালাম, দেখছেন বাইরে আলো রয়েছে, মানে বিকেল 5টা আর কি। নইলে শুয়েই থাকি, সন্ধ্যের টাইমে উঠে একেবারে সন্ধ্যে দিই, সেটাই আমার লাইফস্টাইলের মধ্যে ডেইলি লাইফে পড়ে। তো এটা যেহেতু এক্সট্রা করছি আজকে, তাই বলে নিলাম। Brain. Don't say we can't, oh, just don't say another word. These thoughts you've imagined aren't real, aren't adding up. You fetched your ideas from nowhere, all from another world. Your logic's impaired, your full picture is cropped. 'Cause we both know one day they're just gonna try again. Without doubt, might say if all's gonna mend. We both know that one day the sun's gonna rise again. So don't pout for our sake, 'cause this ain't the end. We both know that one day. বেডরুম থেকে দোল্লা সিংহাসনে, একটা বন্ধুর মাধ্যমে, যদিও পারফেক্ট টাইমে পাচ্ছি, কখনো পাচ্ছি না। তো এবার যাই সন্ধ্যা এতে তুলসী মঞ্চে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে। তো এইভাবেই বুধবারের আমার ব্লগটাকে খুব বেশি বড় না করে এখানেই শেষ করে দিতে হচ্ছে। আরও এই কারণে, যেখানে ক্যামেরাটা রেখেছিলাম হঠাৎ করে দেখি যে এসে আর কোনো স্পেস নেই। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ।